নূর মোস্তফা টিনুর রাজনীতির হাতেখড়ি চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্র রাজনীতির মধ্য দিয়ে ৯০-এর দশক এবং পরবর্তী সময়ে চট্টগ্রামে বাংলাদেশ ছাত্রলীগের একজন সক্রিয় এবং প্রভাবশালী কর্মী হিসেবে তিনি মাঠে নামেন। রাজপথে তীব্র স্লোগান, মিছিল আর কর্মীদের সংগঠিত করার দক্ষতার কারণে খুব দ্রুতই তিনি তৎকালীন শীর্ষ নেতাদের নজরে আসেন। চট্টগ্রামের চকবাজার এলাকাকে বলা হয় শিক্ষা ও ব্যবসার অন্যতম প্রাণকেন্দ্র। এই চকবাজার মোড় এবং আশেপাশের এলাকায় নিজের একচ্ছত্র প্রভাব বিস্তার করেছিলেন টিনু। আওয়ামী লীগের বিভিন্ন কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচিতে চকবাজার থেকে বিশাল কর্মী বহর নিয়ে শোডাউন দেওয়া ছিল তার চেনা রূপ। কর্মীদের আগলে রাখা এবং যে কোনো পরিস্থিতিতে রাজপথে অনড় অবস্থানের কারণে অনুসারীদের কাছে তিনি হয়ে ওঠেন ভরসার প্রতীক। রাজনীতিতে টিনু মানেই ছিল চকবাজার মোড়ে টান টান উত্তেজনা আর হাজারো কর্মীর স্লোগান। স্থানীয় এক রাজনৈতিক কর্মী। টিনুর জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল ২০২১ সালের চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে মিষ্টি কুমড়া প্রতীক নিয়ে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাউন্সিলর পদে লড়েন। নির্বাচনের ঠিক ১.৫ বছর আগে ২০১৯ সালে র্যাবের হাতে গ্রেফতার হয়ে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কারাগার থেকে জামিনে বের হয়েই তিনি নির্বাচনে অংশ নেন। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেই নির্বাচনে বিপুল ভোট পেয়ে তিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীকে পরাজিত করেন এবং কাউন্সিলর নির্বাচিত হন। এই জয়কে তার অনুসারীরা রাজপথে তার জনপ্রিয়তার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে গণ্য করে।